हाय, मेरा नाम खुशी चतवानी है। आज 26 है, आज वेडनेसडे है और मेरे मम्मी का नाम पलक चतवानी, मेरे पापा का नाम विक्की चतवानी है और मेरे पूरे रिश्तेदारों से हाथ जोड़ के निवेदन है कि मुझे गलत ना समझे। मैं अपनी मर्जी से अपने बिना कोई फोर्स किए मैं शादी की हूँ हसन से। हसन की फैमिली और हसन को बिल्कुल परेशान न किया जाए। नमस्ते रायपुर, मैं खुशी चतवानी थोड़ा दिन पहले सैयद हसन अली के साथ थी। उसने मुझे मिलने बुलाया था, फिर कुछ खिला के सुंगा के अपने वश में कर लिया था और जबरदस्ती शादी की थी। प्रेशराइज करके वीडियो बनवाया था जो उसने वायरल किया है। जबरदस्ती साइंस करवाई थी जो उसने फोटो वायरल किया है। নিজের ইচ্ছায় পালিয়ে বিয়ে করার কিছুদিন পর মুসলিম প্রেমিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল ছত্তিশগড়ের হিন্দু তরুণী। ছত্তিশগড়ের রায়পুরের এক হিন্দু তরুণীর ঘৃণ্য চেহারা প্রকাশ্যে এসেছে। নিজের ইচ্ছায় মুসলিম প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। এখন তার বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ তুলল ওই তরুণী। তরুণীর পরস্পর বিরোধী বক্তব্যের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখন ওই তরুণীকেই দুষছেন নেটিজেনরা। তাকে গ্রহণ না করার জন্য পরিবারের কাছে আবেদনও জানানো হচ্ছে। প্রথম ভিডিওতে মেহেন্দি লাগানো, হাতে চুড়ি, গলায় মঙ্গলসূত্র পরে ওই তরুণীকে বলতে শোনা যায়, আমি খুশি ছেদবানি। আজ 26 তারিখ বুধবার। আমার মায়ের নাম অলোক ছেদবানি, বাবার নাম ভিকি ছেদবানি। আমার পুরো আত্মীয় স্বজনদের কাছে হাত জোড় করে অনুরোধ যে আমাকে ভুল বুঝবেন না। আমি নিজের ইচ্ছায় কোনো ভয় ভীতি ছাড়াই হাসানকে বিয়ে করেছি। হাসানের পরিবার এবং হাসানকে যেন বিরক্ত করা না হয়। ছত্তিশগড় পুলিশের কাছে আমার নিবেদন যে রাজনগর ডিআইজির কাছে আমি নিজে কয়েকদিনের মধ্যেই সাক্ষাৎ করব। আমি জয়পুরে বিয়ে করেছি এবং হাসানকে বিয়ে করার পর আমি দারুণ খুশি। আমাকে কারোর তরফে কোনো প্রকার চাপ দেওয়া হয়নি। আমি নিজের ইচ্ছায় পালিয়ে এসেছি। এরপর ওই তরুণী গলার হারটাকে দেখিয়ে বলে, আমার কাছে কোনো সোনা নেই, মাত্র 60 টাকা দামের একটা মঙ্গলসূত্র পড়েছে। আমি হাত জোড় করে অনুরোধ করছি যে ওর পরিবারের লোকজনকে থানায় যেন ডাকা না হয় এবং ভুয়ো মামলা যেন না করা হয়। হাত জোড় করে ওই তরুণী বলে, পুলিশ প্রশাসনের কাছে আমার আবেদন যে 15 দিনের মধ্যেই আমি ডিআই স্যারের সাথে দেখা করব। আমি কথা দিচ্ছি। ধন্যবাদ। দ্বিতীয় ভিডিওটি ছিল অন্ধকারাচ্ছন্ন রাস্তায় রেকর্ড করা, যেখানে একই তরুণীকে বলতে শোনা গেল, নমস্কার, আমি খুশি ছেদবানি। কিছুদিন আগে আমি সৈয়দ হাসান আলীর সঙ্গে ছিলাম। ও আমাকে সাক্ষাৎ করার জন্য ডেকে পাঠিয়েছিল। আমাকে কিছু খাইয়ে এবং শুকিয়ে দিয়ে নিজের বশে নিয়ে এসেছিল। জোর করে বিয়ে করেছিল। চাপ দিয়ে একটা ভিডিও তৈরি করেছিল সে, পরে ভাইরাল করে দেওয়া হয়। জোর করে সাক্ষাৎ করিয়েছিল, যে ফটোটি সে ভাইরাল করেছিল। আজ ফ্যামিলি আমার সাথে আছে। পুলিশকে ধন্যবাদ যারা আমাকে বাঁচিয়েছে। দুটি শেয়ার করেছেন দীপক শর্মা নামে একজন এক্স ব্যবহারকারী। তিনি এই তরুণীর বাবা মার কাছে অনুরোধ করেছেন এই ধরনের মেয়েকে যেন তারা গ্রহণ না করেন। তিনি লিখেছেন, এই মেয়েটিকে আপনি কি বলবেন? প্রথমে সে মোল্লার সাথে পালিয়ে গেল, তারপর সে তার বাবা মায়ের বিরুদ্ধে একটি ভিডিও তৈরি করে। এরপর যখন মোল্লার বাড়ির সবাই পালাক্রমে হয়তো তার নাম্বার লাগিয়েছিল, তখন সে ফের ভিডিও করে বলছে যে সে আমাকে কিছু খাইয়ে পাগল করে দিয়েছিল। রাস্তাকে মহাসড়কে রূপান্তরিত করার পর ফিরে আসা এই ধরনের মেয়েদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। বাবা মায়ের এই ধরনের মেয়েদের গ্রহণ করা উচিত নয়। আপনাদের চিন্তা ভাবনা অবশ্যই শেয়ার করবেন। ঘটনাটি ছত্তিশগড়ের রায়পুরে। যদিও দীপক শর্মার সঙ্গে সহমত পোষণ করেননি ইন্ডিয়ান থিঙ্কার্স নামে একজন ব্যবহারকারী। তিনি কমেন্টে লিখেছেন, দীপক ভাই নমস্কার। সত্য কথা হলো মেয়েরা ফাঁদে পড়ে না, তাদের ফাঁদে ফেলা হয়। তার চারপাশে এতটাই শক্তিশালী জাল তৈরি করা হয় যে সে অবশেষে আটকা পড়ে। আপনি ভুলে গেছেন যে সে শিকার। বিরোধিতা শিকারীর হওয়া উচিত, শিকারের নয়। লাভ জিহাদ থেকে মেয়েটিকে বাঁচাতে হলে শিকারের বিরুদ্ধে নয়, শিকারীর বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। তোমার বাড়িতে, তোমার পাড়ায় লাভ জিহাদ নিয়ে আলোচনা করো। মেয়েদের বলো যে তারাই ওই পশুদের লক্ষ্যবস্তু, তাহলে রোগ শেষ হয়ে যাবে। মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তুমি কেবল শিকারীর মনোবলই বাড়াচ্ছ। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।